আমার এক বোন আমাকে প্রশ্ন করেছে যে হুজুর, আমি আমাকে দিয়ে বলছি না, কিন্তু বর্তমান সোসাইটিতে এরকম অহরহ হচ্ছে, যখনই সন্তান কনসিভ হয় বিয়ের পরপরই তখনই ওষুধ খেয়ে সেটা নষ্ট করা হয়। এটা কি মানুষ হত্যার সমান অপরাধ না? খেয়াল করবেন, খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বর্তমান সোসাইটিতে সবচাইতে বেশি এটা হচ্ছে। বিবাহ হয়েছে 6 মাস পরে হঠাৎ কনসিভ, তাড়াতাড়ি ওষুধ খাও, নষ্ট করে দাও। বিবাহ হয়েছে কিছুদিন পরে এনজয় করা ছাড়াই হুট করে কনসিভ, ওষুধ খাও, নষ্ট করো। এমনকি এমন ঘটনাও বাংলাদেশে আছে বা অ্যাভেলেবেল হচ্ছে। বিবাহ হয়েছে, কনসিভ করেছে, এটা নষ্ট করবে কি করবে না এরকম ভাবতে ভাবতে 3 মাস 4 মাস হয়ে গেছে, পরবর্তী অ্যাভয়েশন করে ওটাকে কেটে তারপরে বের করে নষ্ট করা হয় এভাবে। অথচ একটা সন্তান আপনার জন্য একটা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট রাখার মতো। এই জন্য যারা নিঃসন্তান তাদের সাথে কথা বলুন, ইউ শুড টক টু দেম। তাদের সাথে যখন কথা বলবেন, দেন ইউ রিয়েলাইজ সামথিং, যে হোয়াটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইউর লাইফ, দ্যাট ইজ দ্য চাইল্ড। আপনারই শিশু, আপনারই সন্তান, এটা যে কতটা ইম্পর্ট্যান্ট তাদের কাছে জিজ্ঞাসা করেন। যাদের সন্তান হয় না তারা বুঝে কত কষ্ট। বিবাহ হয়ে গেছে 10 বছর হয়েছে, 12 বছর হয়ে গেছে, সন্তান হয় না, চোখের পানি ফেলে ফেলে কাঁদে। তাদের কাছে জিজ্ঞাসা করলে বুঝবেন সন্তান কতটা আপনার জীবনে প্রয়োজন। তাদের সাথে কথা বলেন, দেন ইউ রিয়েলাইজ সামথিং। আমি নিজে হাজার হাজার ফোন, হুজুর সন্তান হয় না কি করব, অথচ কনসিভ করেছে, নষ্ট করছে। হাজার হাজার মা বোনদের প্রশ্ন টেক্সট করা, আমাকে বলে হুজুর কি করবো, একটা আমল দেন, আর পারছি না, চিকিৎসা করছি, হুজুর সন্তান হয় না। জিজ্ঞাসা করলাম বিয়ের বয়স কত? তখন বোন আমাকে বলল, হুজুর বিয়ের বয়স তো প্রায় 11 বছর। তো বিয়ের প্রথমে কেন সন্তান হয়নি? হাউমাউ করে কান্না। হুজুর আর বলবেন না, আমার যখন কনসিভ হয়েছিল বিয়ের প্রায় 7-8 মাস পরেই আমার স্বামী আমাকে বলেছে সন্তানটা কি নষ্ট করে দাও। এরকম হুজুর 2বার করেছি, স্বামীকে বুঝাতে পারি নাই, অথচ হুজুর এখন সন্তান হয় না। আমার বান্ধবীদের কারো 2টো, কারো 3টি সন্তান। যখন কোনো শিশুকে কেউ কোলে নিয়ে চুমু দেয়, হুজুর আমারও ইচ্ছে করে চুমু দিতে, এভাবে চোখের পানি ফেলে কান্না করছে। আমি তখন তাকে বলেছি, বোন রাগ করবেন না, আপনাকে একটা কথা বলি, আল্লাহ যখন আপনাকে দিতে চেয়েছে তখন আপনি নিতে চান নাই, আল্লাহ যখন আপনাকে দিয়েছে তখন সেটা নষ্ট করেছেন। আজীবন কান্না করলেও পাবেন না। This is the punishment from Almighty. And this is the absolute punishment from Almighty. এটা আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় শাস্তি আপনার জন্য। তারপরে বলেছি আপনি দোয়া করুন, কারণ একটি দোয়া 86 বছর বয়সে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তানের জনক হয়েছেন একটি দোয়া। আমার রব্বুল আলামিন তিনি কোরআনে সেটা বলে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার কাছে ইব্রাহিম বলেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। দীর্ঘ বছর পর ফাবাশশারনাহু, তাকে শুভ সংবাদ দিলাম, বিগুলামিন হালিম, সাধারণ সন্তান নয়, যে সন্তান হচ্ছে আল্লাহওয়ালা সন্তান, যার কারণে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম তিনি হয়েছিলেন অন্যতম একজন জনপ্রিয় নবী, এবং তার বংশধরই কিন্তু আমাদের নবী। সুবহানাল্লাহ। এজন্য সন্তানের জন্য দোয়া করতে হবে, চাইতে হবে। কিন্তু যারা এই সন্তানটাকে শুরুতেই ভ্রূণটাকে নষ্ট করছেন, এখানে মাসালা হচ্ছে এটা মানব হত্যা হবে কিনা? না, হবে না। কারণ আপনি যখন কনসিভ করেন তখনও সেটা একটা রক্তপিণ্ড। কথা কি বুঝতে পেরেছেন? রক্তপিণ্ডের মধ্যে তো রু আসে নাই, রক্তপিণ্ড থেকে আল্লাহ পাক সেটাকে কি করে, মাংসপিণ্ড করে। মাংসপিণ্ডের মধ্যে আল্লাহ হার্টবিট দিয়ে দেয়। মেডিকেল সায়েন্সের মতে আপনার কমপক্ষে 17 থেকে বা 15 থেকে 20 মাসের মধ্যে হার্টবিটটা আসে। অর্থাৎ হার্টবিট যখন আসবে, প্রিয় দিনী ভাইয়েরা আপনাদেরকে বলছে, হার্টবিট যখন আসবে, আপনি যখন দেখবেন হার্টবিট এসেছে, তখন ওই সন্তানকে অ্যাভয়েশন করা বা নষ্ট করে ফেললে ওটা মানব হত্যার সমান অপরাধ হবে। অনেকে এটাও করে। তবে আপনি শুরুতে যে কনসিভ হওয়ার পর যে নষ্ট করছেন, এটাও কিন্তু ভয়ঙ্কর গুনার শামিল। কাল কিয়ামতের ময়দানে এই সন্তান এসে কিন্তু আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে ডিরেক্ট নালিশ দেবে, ডিরেক্ট আল্লাহর কাছে কি করবে, আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ
নামা দায়ের করবে, তখন আপনি বাঁচতে পারবেন না, জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক।